إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فإن خير الحديث كلام الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة. ثم أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده। আল্লাহ তাআলার শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়মতান্ত্রিকভাবে দ্বীন শেখার অন্যতম একটি প্রতিষ্ঠান মাদ্রাসার শিক্ষাবৎসর সূচনা লগ্নে নিয়মতান্ত্রিক শিক্ষাবৎসর শুরুর অনুষ্ঠানে, ইফতেতাহি অনুষ্ঠানে আমাদেরকে বসার সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন। শুকরিয়া দান বলে আলহামদুলিল্লাহ। স্বাভাবিকভাবেই সূচনা লগ্নে কোরআনুল কারীমের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী সংকলনের যে কিতাবসমূহ, হাদিসের কিতাবসমূহ, সেই হাদিস শরীফের কিতাবসমূহের অন্যতম একটি কিতাব সহিহুল বুখারী, যেটি মুসলিম উম্মার ভেতরে কোরআনুল কারীমের পরেই সন্দেহোচিতভাবে, মানে কোনো রকমের সন্দেহ যাতে না হয়, এই অবস্থানে আমাদের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছে। সেই হিসেবে সহিহুল বুখারী এবং সহিহ মুসলিম এই দুই কিতাবকে আসাহুল কিতাব বলা হয়ে থাকে। অর্থাৎ বর্ণনার দিক থেকে এই বর্ণনাগুলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে, এই ব্যাপারে মুসলিম উম্মাহ গ্রহণযোগ্য। আমরা যারা উলামায়ে কেরাম যাদেরকে আমরা বিশ্বাস করি, তাদের মতে কোনো সন্দেহ নেই আলহামদুলিল্লাহ। যেহেতু কোরআনুল কারীম একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, সেটি তো আমরা তেলাওয়াত করি, আমরা সেটি তেলাওয়াত করে শুরু করি, শেষ করি, খতম করি, বোঝার চেষ্টা করি। তথাপি স্বাভাবিকভাবে মাদ্রাসাসমূহে ইফতেতাহি দর্সে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সংকলিত সহিহুল বুখারী থেকে ইফতেতাহটা করা হয়। তার অনেক কারণের মধ্যে একটি কারণ হলো, যেহেতু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কিতাবের শুরুটাও ওহীর সূচনার বিষয় দিয়েই শুরু করা হয়েছে, এবং এই বিষয়ের আলো হাদিসগুলো আগে আনা হয়েছে, যেটা অন্যান্য হাদিসের কিতাবসমূহে সাধারণত আনা হয়নি। প্রত্যেক মুআল্লিফ, মুসান্নিফ, সংকলক, মুহাদ্দিসিন তার ব্যক্তিগত বুঝ এবং দর্শন অনুযায়ী তিনি সেগুলোকে সাজিয়েছেন। তো সেই দিক থেকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির নজরিয়াটা একটু ব্যতিক্রম। সেজন্য আমরা দেখতে পাই যে তিনি অধ্যায় রচনা করেছেন ওহীর সূচনার আলোচনা দিয়ে, কিন্তু সেটা করতে যেও আবার শুরু করেছেন এটার সাথে সরাসরি সম্পৃক্ত নয় এরকম একটি হাদিস দিয়ে। তার মানে তার প্রত্যেকটা বিষয় একটা সূক্ষ্মতা এবং একটা দূরদর্শিতা রয়েছে। এই সমস্ত কারণে সাধারণত হয়তোবা আল্লাহ পাক ভালো জানেন, উলামায়ে কেরাম সূচনা লগ্নে এইখান থেকে শুরু করে থাকে। তো যেহেতু আজকে এটা ইফতেতাহি অনুষ্ঠান, কোনো একটি বিষয়ের উপরে দীর্ঘ আলোচনার সুযোগ কম, তো আমরা সূচনাতেই
ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সূচনা লগ্নে যে হাদিসগুলো এনেছেন আমরা সংক্ষেপে পড়ে নেব, শুনে নেব, তারপর ইনশাআল্লাহ আলোচনা করব। আমাদের তলাবুল ইলম ছাত্র ভাইরা আছেন, তাদেরকে পড়ার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আকরামিল আউওয়ালিন ওয়াল আখিরিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি আজমাইন ওয়া আলাইনা মা'হুম ইয়া আরহামার রাহিমিন। আম্মা বা'দ فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردة الجعفي البخاري رحمه الله تعالى ونفعنا بعلومه آمين يا رب العالمين. أنه قال: باب كيف كان بدء الوحي إلى رسول الله صلى الله عليه وسلم. وقول الله عز وجل: إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده. قال: حدثنا الحميدي قال حدثنا سفيان رحمه الله قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول: سمعت عمر بن الخطاب رضي الله على المنبر يقول: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى. فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. صدق الله العظيم. এখানে সাদাকাল্লাহুল আযীম বলাটা ঠিক হয়নি। এমনিও তেলাওয়াতের পরেও সাদাকাল্লাহুল আযীম এটা বলাটার খুব একটা জরুরত নেই, যদিও সমাজে একটা প্রচলন হয়ে গেছে, তো এটা মাসুর না। তো সর্বোপরি আমরা যে মজলিসে বসেছি, একটি মাদ্রাসার নিয়মতান্ত্রিক একটি সভা। মাদ্রাসার শাব্দিক অর্থ কি কে বলতে পারবে? মাদ্রাসার বাংলা অর্থ কি? মাদ্রাসার বাংলা স্কুল। হ্যাঁ, বিদ্যালয়, পাঠশালা, পাঠাগারও বলা যায়। পাঠাগার অবশ্য মাদ্রাসা না, মাকতাবা বলে, যেখানে দর্স বা পড়াশোনা করা হয় বা শিক্ষা গ্রহণ করা হয়। যেই জায়গায় শিক্ষা গ্রহণ করা হয় তাকে বলা হয় মাদ্রাসা। এটাও ইসলামী পরিভাষায় বা মুসলমানদের জন্য একটা নতুন শব্দ।
আমার যতটুকু মনে পড়ে কোরআন শরীফে এরকম শব্দ নেই, মাদ্রাসা শব্দ নাই। হাদিস শরীফেও মাদ্রাসা শব্দটা আমার যতটুকু ধারণা মনে পড়ছে যে এরকম নাই। মনে পড়ে আপনাদের? তাহলে আমরা প্রথমেই তো একটা বেদাত দিয়ে শুরু করেছি নাকি, যে যেই শব্দ রাসূলুল্লাহ জমানায় ছিল না এমন জায়গায় আমরা হাজির হয়ে গেছি। খুব খারাপ বিষয় নাকি? শব্দটা নাই, কিন্তু যে কাজের জন্য আমরা এখানে বসেছি এই কাজগুলো ছিল। তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামরা বসতেন, বসে কি করতেন? জ্ঞান অর্জন করতেন, শিক্ষা অর্জন করতেন, দীক্ষা অর্জন করতেন। বাংলায় কয়েকটা শব্দ আছে, শিক্ষা, দীক্ষা। সংস্পর্শে থাকতেন, সঙ্গে থাকতেন। এই জন্য সাহাবায়ে কেরামদের তাদের পরিচয় হয়েছে সঙ্গীগণ। সাহাবী মানে হলো সাথী, সঙ্গী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গীগণ যারা তার প্রতি ঈমান এনে তাকে বিশ্বাস করে ভালোবেসে তার সংস্পর্শে গেছেন, অল্প সময়ের জন্য অবস্থান করলেও আমরা মুমিন মুসলিমগণ তাদেরকে আল্লাহর নবীর সাহাবী হিসেবে গণ্য করি এবং আমরা বিশ্বাস করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে অল্প সময় সংস্পর্শে থেকেছেন যে সাহাবী, তাঁরও সম্মান মর্যাদা কিয়ামত পর্যন্ত যারা সাহাবী নন তাদের মধ্য থেকে সব থেকে বড় আল্লাহর প্রিয় বান্দা যারা হয়েছেন তাদের থেকেও বেশি। এটাই তো আমাদের বিশ্বাস। এটা হলো আমাদের আহলুল সুন্নাতুল জামাত তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবা, তাবেঈন তারা যে বিশ্বাসটা করেছেন এটাই হলো আমাদের সেই বিশ্বাস। তো সাহাবায়ে কেরামদের এই সম্মান মর্যাদার পেছনে কি কারণ? কি কারণ? সাহাবায়ে কেরামদের অনেকেই এমন এমন বড় বড় অন্যায় অপরাধ করেছেন যেগুলো আমরা কেউ করি না, করতে পারেনও না। সাহাবায়ে কেরামদের অধিকাংশই মূর্তি পূজারক ছিলেন একটা সময়। আরও অন্যান্য কিছু সামাজিক অপরাধ তাদের কাছে এগুলো স্বাভাবিক ছিল ওই সমাজে। কিন্তু সেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হয়ে সেই অন্যায় অপরাধ থেকে ফিরে এসে আল্লাহর নবীর শিক্ষা অনুযায়ী এমনই দৃঢ় ছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওহী করে আল্লাহর নবীর সাথীগণকে ক্ষমা করার ঘোষণা দিয়ে দিয়েছেন। আর যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন তাদের ঠিকানা হবে জান্নাত। আর যারা জান্নাতি হবেন তারাই হলেন সফলতার শীর্ষে পৌঁছে গেছেন। কাজেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যারা সাহাবী, আমরা তাদের নাম জানি না জানি বিশ্বাস করতে হবে তারা সকলেই জান্নাতি, সুসংবাদপ্রাপ্ত তারা। আর এই মর্যাদার সম্মান আমরা পেয়েছি কি পাবো এটা আমরা কেউ নিশ্চিত করে বলতে পারি না। সাহাবীদের ব্যাপারে নিশ্চিত যে তারা জান্নাতি, কিন্তু আমরা কোন মুহাদ্দিস, মুফতি, পীর সাহেব জান্নাতি বলতে পারবো? পারবো না। কারণ হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করো। অনেক মানুষ জীবনের একটা বড় সময় জান্নাতি কাজ করেছে, ভালো কাজ করতে করতে শেষ অবস্থায় কুফরি করে মারা গেছে জাহান্নামে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। অনেক মানুষ সারা জীবন কুফরি শিরকিতে নিমজ্জিত, মারা যাওয়ার আগে একটা সময় হেদায়েত পেয়ে গেছে, ইমানের উপরে অবিচল ছিল, মারা গেছে ইমানের উপরে, জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি করুন। এখন আমরা তো সবাই মুমিন মুসলমান, আমাদেরকে কি হতে হবে? আমাদেরকে সাহাবায়ে কেরামদের মতন হওয়ার চেষ্টা করতে হবে।
এটা হলো আমাদের দায়িত্ব। এখন সাহাবাদের মতন কি হতে হবে? সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা যেভাবে ঈমান এনেছেন, তারা যেভাবে বিশ্বাস করেছেন, তারা যেভাবে নিজেদের জীবনকে ওহীর আলোকে সাজিয়েছেন, ওই পথটাই হলো আমাদের জন্য নিরাপদ পথ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। কোনো কোনো রিওয়ায়াতে 4 তবকা পর্যন্ত আছে, এখানে 3 তবকা হলো। তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান যে সর্বোত্তম সময় বা যুগ, কেউ কেউ বলেছেন সর্বোত্তম যুগ বা সময় বা অবস্থান হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার সময়ের অবস্থান, তিনি এবং তার সময়ে যারা মুমিন মুসলমান ছিলেন, পরবর্তীতে তাদেরকে অনুসরণ করে যারা চলেছেন, এরপরে তাদেরকে অনুসরণ করে চলেছেন। অন্য হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের লোকেরা যতদিন পূর্ববর্তী জমানার, তথা আমাদের থেকে পূর্ব বলতে 100, 200, 300 বছর আগের না, যত পেছনে, অর্থাৎ যত আমরা মুমিন মুসলমান কিয়ামত পর্যন্ত আমরা আসবেন, প্রত্যেকের প্রতি দায়িত্ব হলো একদম প্রাচীন সাহাবা তাবেঈনরা যে পথের পথিক ছিলেন, যে নিয়মে তারা ইবাদত বন্দেগী করেছেন, ওই নিয়মে চলে যাওয়া। এটা হলো সবথেকে নিরাপদ। এই মেহনত বা এই পরিশ্রমের জন্যই মূলত মাদ্রাসাগুলো। তো মাদ্রাসা যেমন একটি শিক্ষা ব্যবস্থা ও সমাজে চলছে, এই মাদ্রাসারই আরবি ভাষায় আর একটা গতানুগতিক শিক্ষা ব্যবস্থা আছে। যদিও বাংলাদেশে আমরা মাদ্রাসা শুনলে মনে করি ইসলামী শিক্ষা ব্যবস্থার যে প্রতিষ্ঠান, স্কুল বিদ্যালয় বলতে আমরা সাধারণ শিক্ষা ব্যবস্থাকে বোঝাই, কিন্তু আরব দেশে মাদ্রাসা বলতে সবই বোঝায়। খ্রিস্টানদের স্কুলকেও আরব দেশে মাদ্রাসা বলে, মসজিদের নিয়মতান্ত্রিক ক্লাস হিসাবে যদি পড়া হয় এটাকেও মাদ্রাসা বলে। যেমন আরব দেশগুলোতে আছে মাদ্রাসাতুল তাহফিজুল কোরআন, যেটাকে আমরা হেফজখানা বলি। অধিকাংশ আরব দেশে তাহফিজুল কোরআন হলো মসজিদ কেন্দ্রিক, আবাসিক কম, ছাত্ররা বাড়িতে থাকে, অন্যান্য স্কুলে পড়ে, যে যার মতন 2 পাতা 3 পাতা 4 পাতা মুখস্থ করে সময় অনুযায়ী মসজিদে এসে শুনিয়ে দিয়ে যায়, অথবা মসজিদে আসরের পরে মাগরিবের পরে বসে 1 ঘন্টা 1/2 ঘন্টা মুখস্থ করে শুনিয়ে দিয়ে যায়। তো ভাষার দিক থেকে মাদ্রাসা একটা কমন শব্দ, বিদ্যালয়, যেখানে বিদ্যা শেখা হয়। তবে ওখানে তফাৎ করা হয়, দিন শেখার বা ইসলাম শেখার প্রতিষ্ঠানগুলোকে বলা হয় মাদ্রাসা ইসলামিয়া বা দিনিয়াও বলে, আবার দিনও তো কমন শব্দ। ইসলাম ও দিন, নাসরানিয়াও দিন, হ্যাঁ, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, দিন তো কমন। কাজেই শুধু দিন বললেও ইসলাম বোঝায় তা না, কাজেই আমভাবে না বলে খাসভাবেই বলতে হবে মাদ্রাসা ইসলামিয়া। তো যাই হোক, তো এই যে শিক্ষা ব্যবস্থাগুলো সমাজে প্রচলিত পৃথিবীব্যাপী, সকল শিক্ষা ব্যবস্থা তাদের উদ্দেশ্য, নিয়মতান্ত্রিকতা সবই হলো দুনিয়া কেন্দ্রিক, দুনিয়া বিষয়ক, বস্তুবাদিতায় ভরে গেছে। সাধারণত তাদের নিয়মই হলো, চিন্তাই হলো জাগতিক উন্নয়ন কল্যাণ কিভাবে হবে এবং আমরা ভালো থাকবো, ভালো খাবো কিভাবে, এই বিষয়েও পড়াশোনা। এখানে আমরা জন্মেছি, মরে যাব, হিসাব আছে, নিকাশ আছে, আখেরাত আছে, পরকাল আছে, এগুলো তাদের কাছে কল্পকাহিনী। তাদের কাছে এগুলো কি কল্পনা, মানে এগুলো ফালতু কথা। আর তাদের কাছে এই সমস্ত কথা বলা মানে হলো বোকামি, অবাস্তবতা। আর তাদের কাছে বাস্তবতা হলো দুনিয়ায় জন্মেছি, খাওয়া লাগবে, খাওয়া অর্জন করতে গেলে এটা লাগবে, এটা করতে গেলে সেটা লাগবে,
কাজে দুনিয়া ক্ষণস্থায়ী, মরে যাব, কাজে যা করার এখানেই করে ফেলতে হবে যেভাবেই হোক, এবং প্রয়োজনে অন্যায়ও করা হবে, তবে সেই অন্যায়কেও ন্যায় হিসেবে আইনত স্বীকৃতি দিয়ে করতে হবে। অন্যায় করে তো করা যাবে না, অন্যায় কিন্তু এখন দরকার হয়ে গেছে, কাজে আইনত এটাকে স্বীকৃতি দিতে হবে, এটা একটা ভালো কাজ বা প্রয়োজনীয় কাজ। এই হয়েছে দুনিয়ার দর্শন। পক্ষান্তরে আমরা মুমিন মুসলমান হিসেবে আমাদের দৃঢ় বিশ্বাস, দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, কাজেই পালানোর সুযোগ নেই নিজ ইচ্ছায়। আল্লাহ তাআলার সিদ্ধান্তেই খুশি থাকতে হবে, যতদিন থাকতে হবে আল্লাহর আইন মেনে থাকতে হবে, এবং আখিরাতটাই হলো আমাদের প্রকৃত জীবন, ওইটার জন্য সঞ্চয় করতে হবে। এই নীতি হলো মাদ্রাসার নীতি বা ইসলামী মাদ্রাসার নীতি। এই নীতির আলোকেই আমাদের শিক্ষা ব্যবস্থা সাজানো হয়েছে। এই জন্যই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা, ইসলামী প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থার মূলই হচ্ছে কোরআন এবং হাদিস। কোরআন হাদিসের সারাংশ হিসেবে ফিকহ পড়ানো হয়। কোরআন হাদিস ফিকহ বোঝার জন্যে অন্যান্য বিষয়গুলো পড়ানো হয়। সিলেবাসে করা হচ্ছে নাহু, সরফ, বালাগাত, ফাসাহা ইত্যাদি ইত্যাদি। কিন্তু মূল উৎস হচ্ছে আমাদের কোরআন এবং সুন্নাহ, ওহীর ইলম, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা দান করেছেন। মূলত সকল সৃষ্টি যে জ্ঞান অর্জন করেছে সেটা ওহী। জন্মগতভাবে মানুষ, অমানুষ, মানে অমানুষ বলতে যেগুলো মানুষ ছাড়া অন্য সৃষ্টি আর কি, তো মানুষ হোক আর যেগুলো মানুষ নয় অন্যান্য সৃষ্টি, সবার মধ্যে যে মৌলিক একটা জ্ঞান বা বুদ্ধি বিবেক দেওয়া আছে, এটাও আল্লাহর পক্ষ থেকে ওহী। ওহী একটা হলো পারিভাষিক ওহী, যেটা নবী রাসূলগণ পেয়ে থাকেন। আরেকটা ওহী হলো আমভাবে, যেমন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের আম্মাজানকে ওহী করেছেন, তার মানে কি তিনি নবী রাসূল। মাছকে ওহী করেছেন, মাছ কি নবী রাসূল নাকি? এটা হলো শাব্দিক ওহী, তার মানে তার প্রতি জানান দেওয়া হয়েছে, তাকে বলে দেওয়া হয়েছে, দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আর আল্লাহ তাআলা আর একটা বিশেষ ওহী দান করেন, সেটা হলো তার বাছাইকৃত বান্দাগণ, তারাও মানুষ, আদম সন্তান। আল্লাহ তাআলা সৃষ্টির সূচনায় নির্ধারণ করে রেখেছেন মুকাদ্দার। নবী রাসূলগণ স্বাভাবিক নিয়মে কেউ নবী রাসূল হননি। দুনিয়ার দুটো নিয়ম আছে, একটা হলো মানুষের স্বাধীনতায় কিছু কর্ম করে কিছু অর্জন করতে পারে, এটা সবার মধ্যে আছে। আর একটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারণা যে তাকে এটাই করা হবে, সে এটার বাইরে যাবে না। নবী রাসূলগণ হচ্ছেন দ্বিতীয় পর্যায়ে। নবী রাসূলগণ ব্যক্তিগতভাবে দোয়া করে ইবাদত বন্দেগী করে নবী হননি, তবে আল্লাহ তাআলা এই নবী রাসূলগণকে বিশেষ কিছু বৈশিষ্ট্য মর্যাদা দিয়েছেন, যেটি সাধারণ মানুষের মধ্যে দেওয়া হয় না। সেটি হলো সকল নবী রাসূলগণকে আল্লাহ তাআলা মুকাদ্দার নির্ধারণ করে রেখেছেন যে এনারা নবী হবেন, এনাদেরকে নবুয়ত রিসালাত দেবেন এক। আর এই নবুয়ত রিসালাতের জন্য তাদেরকে জন্মগতভাবেই সামাজিক যত ধরনের অন্যায়, অপরাধ, যত রকমের খারাপই বিষয় আছে, এই সব কিছু থেকে তাদেরকে জন্মগতভাবেই আল্লাহ তাআলা বিশেষ ব্যবস্থাপনায় পাক পবিত্র পরিচ্ছন্ন রাখেন, সব নবীরাই। এটা আমাদের মৌলিক একটা বিশ্বাস। অন্যান্য নবীর উম্মত যারা দাবি করে, তাদের মধ্যে এই বিশ্বাসের ঘাটতি আছে। তারা যেমন একদিকে নবী রাসূলগণকে মহামানব, আল্লাহ তাআলা খুব কাছের সৃষ্টি বা আল্লাহর কাছের, কি বলবো আর কি, তাদের ভাষা তো বিভিন্ন রকমের,
বলতে যে তারা সম্মান দেখাতে যে তারা বিশ্বাস করে নবীগণ আল্লাহর বংশধর, সন্তান সমতুল্য বা সন্তান, বংশীয় সন্তান, অথবা কি বলে আপনার সম্মানিত অনারারি সন্তান, নানান ধরনের যার যেমন ব্যাখ্যা হয়েছে। একদিকে তারা নবী রসুলগণকে আল্লাহ তাআলার বংশধর বিশ্বাস করছে সম্মান দিতে যে, আর একদিকে নবী রসুলগণের বর্ণনা দিতে যে চারিত্রিক কর্মকাণ্ডে এমন এমন বর্ণনা দিচ্ছে যেটা একটা সাধারণ ভালো মানুষের স্বভাবেও এটা আমরা বিশ্বাস করি না। ইহুদিরা দাউদ আলাইহিস সালামকে বানিয়েছেন নওজুবিল্লাহ, তার যে বর্ণনা দিয়েছে তাতে বোঝা যায় যে তার চরিত্রে ত্রুটি আছে, নওজুবিল্লাহ, এমন এমন কথাবার্তা। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে খ্রিস্টানদের মধ্যে এমন এমন কিছু গল্প আছে যেগুলো বিশ্বাস করলে ঈসা আলাইহিস সালামের স্বভাব কি বলে তিনি বদরাগী, বদমেজাজি বা খারাপ স্বভাবের এরকমটি মনে হয়, নাউজুবিল্লাহ বলে। এগুলো তাদের মধ্যে আছে। পক্ষান্তরে ইসলামের বিধানে বা আল্লাহ তাআলার ওহীর আলোকে আমরা জানতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়ে দিয়েছেন, তার থেকে আমরা শিখতে পারি যে শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, সকল নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলগণই নিরপরাধ, কোনো অপরাধ করেননি, কোনো অপরাধ করেননি। কেন? অপরাধ করতে তারা পারেন না, অপরাধ করতে পারেন না। কারণ অপরাধ প্রবণতা বা অপরাধ করার যে বৈশিষ্ট্য আল্লাহ তাআলা নবী রাসূলগণ থেকে এই বিষয়টাকেই মুছে ফেলেছেন, অপারেশন করে ধুয়ে দিয়েছেন। যেমন রোগীদের অপারেশন করে, শারীরিক রোগ হলে, টিউমার, ক্যান্সার, হাবিজাবি ইত্যাদি হলে অপারেশন করে তাকে ফেলে দেয়। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক চেরা হয়েছিল, জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকটাকে কেটে ভেতর থেকে কালো কি যেন বের করে ধুয়ে পরিষ্কার করে আবার সব কিছু ভরে দিয়েছে। সুবহানাল্লাহ। এই এখন বর্তমানে ওপেন হার্ট সার্জারি করে। আমাদের থেকে তারা শিখেছে, হাদিস থেকে তারা শিখেছে যে এভাবেও মানুষের চিকিৎসা হয়। এর আগে কেউ করতে পারত না, মানুষের বুক কাটলে আর বাঁচে নাকি। কিন্তু ওরা শিখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যেহেতু ঘটেছে, মুসলমানরা বলে, তো সেটা ব্যতিক্রম হোক আর যাই হোক, তাহলে এভাবে ঘটলেও করলেও মানুষ বাঁচানো সম্ভব। আলহামদুলিল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপারেশন হয়েছে, অপারেশন করে শারীরিক কোনো রোগ ভালো করার দরকার হয়নি। মানবিক মানুষের যে মধ্যে একটা অপরাধ প্রবণতার যে স্বভাব, ওইটাকে ধুয়ে মুছে পাকসাফ করে দিয়েছে। এবং হাদিস শরীফে আছে যে মানুষের সাথে শয়তান থাকে, শয়তান থাকে সব মানুষের সাথে। নবীদের সাথেও শয়তান ছিল, কিন্তু ওই শয়তানগুলো তওবা করে ভালো হয়ে গেছে। শয়তানগুলো কি তওবা করে ভালো হয়ে গেছে। কিন্তু আমরা মুহাদ্দিস, মুফতি সাহেব, পীর সাহেবের শয়তান কিন্তু তওবা করে ভালো হয়েছে আমরা কেউ জানি না। যার জন্য দেখা যায় বড় বড় পীর সাহেব, হুজুর, মুফতি, মুহাদ্দিসও মাঝে মাঝে একটু শয়তানি করে ফেলি আমরা। কাজে শয়তান তওবা করুক আর না করুক, আমাদেরকে কিন্তু তওবা করতে হবে। আমরা করে ফেলে বলতে পারবো না যে শয়তানের ঘাড়ে চাপিয়ে দেবো, শয়তান করেছে আমরা করি নাই। আমাদেরকে তওবা করতে হবে। নবীরা তো অন্যায় করেন না। এখন নবীরা অন্যায় করেন না, করবেন না, তারা পাক পবিত্র। এখন যেটা আমরা যেই সোর্সে আমরা দিন পেয়েছি, এই সোর্সটাকেও, এই উৎসটাকেও আল্লাহ তাআলা সকল বিতর্ক মুক্ত রাখার ব্যবস্থা রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এখন আমরা নবীরা সরাসরি আল্লাহর পক্ষ থেকে ওহী পেয়েছেন। সরাসরি বলতে ওহীটা আল্লাহর পক্ষ থেকে, সরাসরি বলতে এই সরাসরির আবার কয়েকটা স্তর আছে। ওমা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহইয়ান আও মিন ওয়ারাই হিজাবিন আও ইউরসিলা রাসূলা।
এই যে স্তর ওয়াহি, এই ওয়াহির আবার কয়েকটা স্তর। পর্দার আড়াল থেকে, অথবা সরাসরি দূত পাঠিয়ে, যেমন জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সরাসরি নিজ আকৃতিতে এসেছেন, মানুষের আকৃতিতে এসে, এক সাহাবীর আকৃতিতে বারবার আসতেন। সেই সাহাবীর নাম কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাহাবীর আকৃতিতে আসতেন, দাহিয়া তার আকৃতিতে রাদিয়াল্লাহু তাআলা তার আকৃতিতে আসতেন। জিবরাইল আলাইহিস সালাম নিজ আকৃতিতে অল্প দুই একবার এসছেন বলে বর্ণনা আছে। আর কিছু সময় এই যেখানে বর্ণনা আসবে, সেই এখানে জিবরাইলও আসেননি, সরাসরি আওয়াজও আসেনি, কিন্তু মানে কথার আওয়াজ আসেনি, কিন্তু এমন একটি শব্দ এসেছে যেটা স্বাভাবিকভাবে কারো বোঝার ক্ষমতা নেই, একটা আওয়াজ, কিন্তু ওর মধ্যে আল্লাহ তাআলার কথা রয়েছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুধাবন করতেন। আর এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তুলনামূলক একটু কষ্টদায়ক হলো, কারণ সাহাবীরা বর্ণনা করেন যে মাঝে মাঝে এই রকম ওহী যখন আসতো, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা অচেতন অবস্থায়, মানে জ্ঞান না থাকলে যেমনটি হয়, তার জ্ঞান আছে কিন্তু দেখতে মনে হচ্ছে তার জ্ঞান নেই, মানে অজ্ঞান হয়ে পড়ে থাকতেন, মানে দেখতে মনে হচ্ছে যে তার অজ্ঞান হয়ে পড়ে গেছেন, অজ্ঞান হয়ে পড়ে আছেন দীর্ঘ সময়, তারপরে হঠাৎ করে উঠলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে অনেক সময় শীতকালে আমি দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী আসছে, প্রচণ্ড ঠান্ডা শীত, কিন্তু তিনি ঘেমে যাচ্ছেন। এগুলো এই ওহীটা এক ধরনের, যেটা আরও দুইটা শব্দ আমরা ব্যবহার করি, ইলকা ইলহামের মধ্যে পড়ে, ইলকা ইলহাম এগুলোর মধ্যে পড়ে। ইলকা মানে হচ্ছে ছুঁড়ে দেওয়া, ইলহাম মানে হচ্ছে কিছু মানে শব্দ আসা, হঠাৎ শুনছে না, বা এই জাতীয় শাব্দিক অর্থে। তো এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা সংক্ষেপে আলোচনা করলাম যে চারিত্রিক বিষয়। এখন আল্লাহর নবীর মাধ্যম দিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তার বিধানকে জারি রাখবেন, কিন্তু নবুয়ত শেষ হয়ে গেছে, নবুয়তের ধারা শেষ, কিন্তু নবুয়তের শিক্ষা জারি রাখবেন আল্লাহর সিদ্ধান্ত। সেটা কিভাবে হবে? আল্লাহ তাআলা আল্লাহর নবীর এই সঙ্গীগণকে এমন সম্মান, মর্যাদা, বৈশিষ্ট্য দান করেছেন যে তারা এক সময় অন্যায় অপরাধ করলেও নবীর কাছে বায়াত হয়ে তওবা করে মুসলমান হয়ে এমনই অবস্থান তাদের হয়েছে যেটা ইতিহাস সাক্ষী দেয়। আমরা বিশ্বাস করি যে আল্লাহর নবীর সব সাহাবীগণ সত্যবাদী ছিলেন। কি ছিলেন? কাজে একটা বিষয় বর্ণনা বিশ্বাস করার জন্য মূল নীতি হলো যে সে বড় হুজুর কি ছোট হুজুর, ওগুলোর তুলনায় লোকটা সত্যবাদী কিনা। এখন বড় হুজুর মাঝে মাঝে মিথ্যে কথা বলে আমরা জানতে পেরেছি, বড় মৌলানা সাহেব মাঝে মাঝে মিথ্যে কথা বলে আমরা জানি, ওই বেচারা যাই বলে মেনে নেবো আমরা? সন্দেহ হবে যে এটা কোন পর্যায়ে, এটা কোন কিসিমের মধ্যে, হুজুরের কোন হালতের কথা। হুজুরের দুই হালত, এক হলো ফেরেশতার হালত, আর একটা হলো শয়তানি হালত। হুজুর এই কথাটা কোন হালতে বললেন, আমাদের একটু পাঠ বিচার করার দরকার আছে। কিন্তু সাহাবায়ে কেরামদের বর্ণনা কোন হালত চিন্তা করার দরকার নেই। আল্লাহ নবীর সাহাবী ব্যাস বর্ণনা করেছেন, নাম জানি আর না জানি, সাহাবী বুঝতে পারলে বুঝতে হবে কথাটা সত্য। কথা মাথায় ঢোকেনি মনে হয়। অর্থাৎ তাবেঈন, সাহাবীর পরের বর্ণনাকারী যদি সত্যবাদী হয়, আর সাহাবী নাম যদি উল্লেখ না থাকে, কারণ তাবেঈ যেহেতু সত্যবাদী, উনি বলছেন আমি সাহাবীর থেকে শুনেছি, কোন সাহাবীর নাম বলেন নাই, এই হাদিসও সহিহ, এই হাদিসও কি সহিহ। এই যে মর্যাদা, তাহলে আমাদের এই ইলমের উৎস হলো সততা। তাবেঈনদের মধ্যে বড় আলেম ওলামা ছিলেন। এই যে মুহাদ্দিসিনদের মধ্যে বলা হয়, হাদিসের মধ্যে হাদিসকে বলা হয় সহিহ এবং যায়ীফ, সহিহ এবং যায়ীফ, মওদু'।
তা সহি মানে হলো যারা সত্যবাদী, নিষ্ঠাবান এবং কি বলে আপনার আরও কিছু মানে ভুল করেন না, নির্ভুল বর্ণনা করতে পারেন, এই ধরনের বর্ণনাগুলোকে সহি বলা হয়। হাসান হলো যারা সত্যবাদী কিন্তু বর্ণনা করতে মাঝে মাঝে একটু ভুল টুল করেন, এগুলোর আবার কিছু বর্ণনা আছে, আপনারা শিখেছেন। মওযু হলো মুহাদ্দিসিনদের কাছে বসেছে, হাদিস মুখস্থ করেছে, কিন্তু সহিহ হাদিস বলার পাশাপাশি মানে সত্য কথা বলার পাশাপাশি হাদিসের নামেও বানিয়ে বানিয়ে বলেছে। মওযু হাদিস যারা বর্ণনা করে এরা কিন্তু জাহেল না, ওই সমাজের ফার্স্ট ক্লাস ফার্স্ট ছেলেও থাকতে পারে, ডিগ্রির দিক থেকে মুখস্থ শক্তি প্রখর, এরকম বর্ণনাকারীও মিথ্যাবাদী ছিল। মুখস্থ শক্তি ভালো, বর্ণনা যা করে যদি সত্যি করে ভুল করে না, এই ধরনের প্রখর মুখস্থ শক্তি সম্পন্ন নির্ভুল বর্ণনাকারীও মিথ্যাবাদী হওয়ার কারণে তাদের হাদিস নেওয়া হয় না। তো সাধারণ মানুষের তুলনায় যারা গতানুগতিক আলেম ওলামার কাছে দর্শ শিখেছেন, পড়েছেন, এদের মধ্যে মিথ্যাবাদী থাকলেও আমরা তাদেরকে বিশ্বাস করি না, তাদের হাদিস আমরা নিই না। কিন্তু ওয়াজ মাহফিলে বলি, কি বলেন? হ্যাঁ, আফসোস, আপনাদের সতর্ক করে দিই, আমাদের সমাজে যাদের আমরা ভালোবাসি, বিশ্বাস করি, শাইখুল হাদিস মুহাদ্দিসিন হুজুরেরা, ইদানিং মাঝে মাঝে দু একটা আমি দেখেছি তাদের আলোচনায়, তারা পর্যন্ত দেখি আলোচনায় আলোচনায় মওযু হাদিস বলে কিছু কিছু। আফসোস, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েতের উপরে কায়েম রাখুন। এটা খুবই পরিতাপের। দুর্বল যে একটা বলা যাওয়ার একটা বৈশিষ্ট্য আছে, কিন্তু যেগুলো মুহাদ্দিসিনরা বলেছেন মওযু, সবাই জানে, এনারা না জানার কথা না। কারণ শাইখুল হাদিস এই হাদিস মওযু জানে না, এটা কি হয় নাকি? তথাপি তিনি বললেন। আর যারা হাদিস চর্চা করে, অত পারুক না পারুক, যেহেতু আমাদের বাংলাদেশ ভারত পৃথিবীব্যাপী এখন একটা আন্দোলন চলছে, কিছু ভাইরা নিজে পারুক আর না পারুক এগুলো মুখস্থ করে, তাদের কাছে তখন অবস্থানটা নষ্ট হয়ে যায়। কারণ তাকে যতই বোঝান আমাদের হুজুর বড় হুজুর, এত হাদিস পড়ান, তত হাদিস পড়ান, তার কাছে কিন্তু ইনার অবস্থানটা একদম শেষ। হয়তো আমরা বলবো ওরা মানুক না মানুক আমাদের কি যায় আসে, কিছু যায় আসুক না আসুক সেটা না, নবীরা বললো পাবলিক না মানলে নবীদের কি যায় আসে, কিন্তু আল্লাহ তাআলা এটা বিধান রাখেননি। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন যে কেউ মানুক না মানুক নিজের অবস্থান নষ্ট করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ অবস্থায় ইতিকাফ করছেন। ইতিকাফ অবস্থায় তো সাধারণত পারিবারিকভাবে কেউ থাকার সুযোগ নেই, বাইরেও অকারণে ঘোরাঘুরির সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ অবস্থায় আছেন, তবে দেখা সাক্ষাৎ করার সুযোগ আছে। পরিবারের সদস্য কেউ আত্মীয় মানে কেউ যদি আসে, মসজিদে যদি আসে, মসজিদের ভেতরে দেখা সাক্ষাতের কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু অপ্রয়োজনে বাইরে যে কথাবার্তা বলা, গল্প গুজব করার কোনো সুযোগ নেই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ অবস্থায় আছেন। উম্মুল মুমিনিন দেখা করতে এসেছেন, আল্লাহ নবীর এক স্ত্রী, তিনি এসছেন মসজিদে, কথাবার্তা হয়েছে, দেখা হয়েছে রাতের বেলা। তো এখন চলে যাবেন নির্জন, ফাঁকা, মরুভূমিতে, রাতের বেলা সব যে যার বাড়িতে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করলেন যে উম্মুল মুমিন একা একা এসছেন, আবার এই রাতে যদি এখন যার ভয়টাই পেতে পারে রাতের বেলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আছে আমি আগিয়ে দিচ্ছি। তিনি ইতিকাফ অবস্থায় উম্মুল মুমিনিনকে আগিয়ে দিতে গেলেন রাস্তা দিয়ে। তো যাচ্ছেন, এমন মুহূর্তে এক সাহাবী দূরে ছিলেন, রাসূলুল্লাহ দেখেছেন তাকে, মানে দূর দিয়ে যাচ্ছেন, সেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। দেখে তিনি তাড়াতাড়ি সরে গেছেন যেন নবী যেন তাকে দেখতে না পারেন। তার কাছে সংকোচ লেগেছে, কারণ উনি দূর থেকে দেখছেন রাসূলুল্লাহর সাথে একজন মহিলা আছেন, উম্মুল মুমিনিন আছেন, উনি বুঝেছেন উম্মুল মুমিনিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে তাকে চিনেছেন, দেখে বলছেন হে অমুক, আমার সাথে আমার স্ত্রী অমুক আছে। সাহাবী আল্লাহু আকবার বললেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার উপরে সন্দেহ করব?
রাসূলুল্লাহ বলেন, আমি বলছি না তুমি সন্দেহ করেছো, তবে আমি ভয় পেলাম যদি শয়তান সন্দেহটা ঢোকায় তাহলে তোমার ঈমানটা বরবাদ হয়ে যাবে। তো তোমার ঈমান নষ্ট হোক আমি এটা চাই না। আবার আমার অবস্থানটা আমি ক্লিয়ার করে দিলাম। অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আখিরাতে আল্লাহকে বিশ্বাস করে সে যেন এমন জেনে শুনে এমন পর্যায়ে যেন না যায় যে মানুষ তাকে ভুল বুঝুক। একটা হলো মানুষ আন্দাজ অনুমান করে বানিয়ে লটাচ্ছে, সেটা তো কিছু করার নেই। কিন্তু আমি বুঝে শুনে এমন কাজ করছি যে এই কাজটা করলে, এই কাজটা বললে মানুষ আমাকে ভুল বুঝবে, আমার উপরে আস্থা নষ্ট হবে, তখন জ্ঞান কে আর বললাম কে আর কি আছে বলুন, এটা আলেম মানে আলেম জ্ঞানী মানুষের কাজ না, এটা ওই সময় তো ফালতু লোকের কাছে। কারণ আমাদেরকে সমাজে চলতে হবে, সমাজের মানুষ আমাদের প্রতি সন্দেহ পোষণ করলে যত বড়ই হুজুর হই আমরা ভালো কাজ করার সুযোগ পাব না। এই জন্য আমাদেরকে এই বৈশিষ্ট্যগুলো অর্জন করতে হবে। সততা, সত্যবাদিতা, মিথ্যা কথা হয়তো আমরা বলছি না, কিন্তু মাঝখানে যেহেতু আমরা মানতেক হিকমত পড়া মানুষ, অনেক সময় মানতেকি হেকমতি প্যাচ এমনভাবে দিই আমার কাছে মনে হচ্ছে আমি মানতেক খাটিয়েছি, কিন্তু সাধারণ মানুষ আর মানতেক টানতেক বোঝে না, ও বোঝে বেটা একটা মিথ্যাবাদী, এত বড় মুহাদ্দিস মিথ্যে কথা বললো, এত বড় হুজুর মিথ্যে কথা বললো, তোমার মানতেকি প্যাচ হুজুরের কাছে জিলাপি প্যাচ হয়ে গেছে। কাজেই আমার তলা বললেন, কারণ এটা আমাদের জন্য বড় সমস্যা বর্তমানে। আমরা তো সমাজে চলছি, অনেক ভালো ভালো আলেমের প্রতি মানুষ এখন আস্থা নষ্ট করে। আমরা বুঝি বেচারা ভালো মানুষ, কিন্তু হুজুর ওই মানতেকি হেকমতি প্যাচ দিয়ে কথা বলেন, বক্তৃতা দেন, এমন এমন সিদ্ধান্ত নেন, নিয়ে আবার এই সেই করেন, তখন তার আমাদের আশপাশের মানুষগুলোর কাছে আমাদের অবস্থানটা নষ্ট হয়ে যায়। তাতে দুনিয়ায় আখিরাতে কিছু হোক না হোক, দুনিয়ার আমার কাজ করার অবস্থানটা নষ্ট হয়ে যাবে। সেজন্য শরীয়তের যে মূলনীতি, এটাকে আমাদের খেয়াল রাখতে হবে। হালাল হারামের পার্থক্য এবং সন্দেহের বিষয়গুলোকে আমাদের খুব গুরুত্ব দিতে হবে। আমরা নফল তো দরকার আছে, নফল দরকার নেই। এই যে এখন যে আমরা মাদ্রাসায় পড়ছি, এটা ফরজ না নফল? এই যে আমরা মাদ্রাসায় পড়ছি সিলেবাসে, নফল না ফরজ? ঝামেলায় পড়ে গেছে। দেখি আপনাদের ইখতিলাফ থাকবে, বুঝতে পারছি, সবটাই ইখতিলাফ আছে। হ্যাঁ, না পারলে ইখতিলাফগুলো চালিয়ে দেবেন। একজন ছিল আমাদের বর্ণনাকারী, খুব পণ্ডিতি জাহির করতে আর কি, তো পাবলিক ওকে জিজ্ঞেস করতো, টুকটাক যা পারে বলতো, মানে তার ছেলে সব আলেম, সে অত কিছু নয়, ছেলের বাপ, ছেলে মৌলানা মুহাদ্দিস, তারও তো একটা মুড আছে। তো এখন একদিন জিজ্ঞেস করেছে, একজন বলছে হুজুর এটা কি? বলছে এটা কি যেন ছিল, আমার ছেলে জানে, ওনাকে জিজ্ঞেস করলে হবে। আর একজন একটা জিজ্ঞেস করেছে, জানে না, বলছে এটার মধ্যে মতভেদ আছে। ঠিক আছে, মত না পারলে বলবেন মতভেদ আছে, একটা মত দিয়ে দেবেন, বলে এটাও একটা মত আর একটাও আছে কি, তাই তো? তো আমরা এই মাদ্রাসায় পড়ছি, নফল না ফরজ? হ্যাঁ, মাদ্রাসায় পড়া মুস্তাহসান একটা বিষয়, কিন্তু ইলম শেখা ফরজ। ইলম শেখা ফরজ, এটা আপনারা সবাই জানেন। তো এখন আমরা মাদ্রাসায় পড়তে এসে লেবাস পোশাকে নফল আদায় করলাম, কিন্তু আমাদের ইলমের, ইসলামের মৌলিক বিষয় যদি আমরা হারিয়ে ফেলি, সততা এবং হারাম কাজ থেকে দূরে থাকা, ফরজ ওয়াজিবের পাবন্দি, তাহলে এর থেকে বড় আফসোস আর কি হতে পারে? মানুষ মাত্র ভুল হয়, অন্যায় হয়ে যায়, কিন্তু আমাদের চেষ্টা থাকবে যে জ্ঞানত আমরা কোনো ফরজ কাজ আমাদের থেকে ছুটে না যায়, কোনো হারাম কাজ যেন আমাদের স্বভাবে পরিণত না হয়। হারাম কাজের মধ্যে বড় বিষয় হলো মিথ্যা বলা, চুরি করা। হ্যাঁ, অনেক সময় আমাদেরকে একসাথে থাকতে হয়, আমার ছাত্র ভাইয়েরা আপনারা একসাথে থাকেন, অনেক সময় বেখিয়ালে শয়তান ওয়াসওয়াসা দেয়, একজন আরেকজনের জিনিস আমরা নিয়ে যাই, এই প্রবণতাগুলো আর থাকে, কথায় মিথ্যা কথা বলি। এরপরে আমরা একটা প্রতিষ্ঠানে আছি, সেখানের একটা নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনের জন্য আমরা
অঙ্গীকারবদ্ধ যে আমরা সব নিয়মগুলো মেনে চলব। তো কোনো নিয়ম হয়তো ফরজ না, কিন্তু কারোর সাথে যদি কোনো নিয়মের চুক্তি হয়, ওয়াদা হয়, তখন সেই নিয়ম পালন করাটা কি হয়? ফরজ হয়ে যায়, কারণ ওয়াদা রক্ষা করা ফরজ। ওইভাবে মাদ্রাসা হোক, স্কুল হোক, কলেজ হোক, শিক্ষা প্রতিষ্ঠান হোক বা যে কোনো প্রতিষ্ঠানে তাদের যে নিয়ম কানুন রুলস তৈরি করা হয়, যেগুলো শরীয়তের সাথে সাংঘর্ষিক নয়, ইসলামী শরীয়তের বিধানের সাথে সাংঘর্ষিক নয়, এই ধরনের সকল নিয়ম ওই প্রতিষ্ঠানে যারা মানে অঙ্গীকার করে ঢুকেছেন, চাকরিজীবী বা কর্মজীবী যেটাই হন, শিক্ষা প্রতিষ্ঠান হলে ছাত্র সহ কর্মচারী, সবার জন্য মেনে চলা ফরজ। এটা কিন্তু বুঝতে হবে আপনাকে। এটা শুধুমাত্র আপনাদেরকে বলে দেওয়া হলো তা না, যেহেতু আমার ওয়াদা হয়েছে। এখন যদি আমি না মানি, না মানার ইচ্ছা হয়, আমার পছন্দ না হয়, তাহলে ডিক্লারেশন দিতে হবে যে এই নিয়ম আমি একমত নই। এখন তারা যদি রাখে থাকবো, না রাখে থাকবো না, কিন্তু নিয়মও মানব না, আবার জোর করে থাকবো। আবার যদি বলি এটা কি কোরআন হাদিসের নিয়ম, হ্যাঁ, এটা আমাদের একটা বড় সমস্যা। বিশেষ করে আমরা এই হুজুর শ্রেণী সব জায়গায় বলি এটা কি কোরআন হাদিসের নিয়ম। এটা আমাদের বড় ভুল। আজকে পৃথিবীর উন্নত বিশ্ব যাদের বলা হয় এবং সশস্ত্র বিভাগ, সরকারি যত যত প্রতিষ্ঠান আছে, তাদের এই শিষ্টাচার সৌন্দর্যতার একটা বড় কারণ হলো যে তারা ইসলাম মানুক না মানুক, ইসলামের এই নিয়মগুলো তারা মানে। যে বস আগে জুনিয়র ছিল, প্রমোশন করে বস হয়ে গেছে, আর্মি বলেন, পুলিশ বলেন, এখনও স্যালুট দিতে হবে, জি স্যার জি স্যার বলতে হয়। ঘরে বসে গল্প করে, তুই তুকারি অনেক সময় করে, কিন্তু অফিসে যে জি স্যার বলতে হয়, কারণ তাদের এটা রুলস। বস এটা শিক্ষা তো আমাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের প্রতি যদি কালো কুচকুচে ছোট্ট মাথাওয়ালা মানুষও যদি দায়িত্ব পায়, তাকে মেনে চলবে। বর্ণনাটা দেখেন, মানে বড় সম্ভ্রান্ত পরিবারের কেউ না। আগে দাসদাসী ছিল, মানে বিশেষ করে দাসদাসীরা কালো হতো, ওই আফ্রিকার বা এই সমস্ত এলাকায় কালো, খাওয়া দাওয়া নেই, রোগা পাতলা, এই জন্য রসুল বেশিরভাগ, এই জন্য রসুল্লাহ উদাহরণ দিলেন কালো কুচকুচে ছোট মাথাওয়ালা। এই ধরনের মানুষও যদি, কারণ সাহাবীদের যুগে, তাবিঈনদের যুগে বহু দাসেরা মানে গোলাম ছিলেন আগে, কিন্তু যোগ্যতা ছিল, দক্ষতা ছিল। এই রকম মানুষকে বিভিন্ন জায়গার গভর্নর বানানো হয়েছে, দেখলে চেনা যেত না। আগে দাস ছিল, এখন গভর্নর হয়ে গেছে, কারণ সাহাবারা দেখেছেন এর মধ্যেই যোগ্যতা আছে। অযোগ্য লোক, আমাদের সমাজে অনেক সময় অযোগ্য লোকেরা চলে আসে। সাহাবীদের সময়, তাবিঈনদের সময় কোনো অযোগ্য লোককে এগুলো দেওয়া হয়নি। অনেক বংশীয় লোক, যোগ্যতা নাই, দেওয়া হয়নি, কিন্তু দাস ছিল, কিন্তু বোঝা গেছে এর মধ্যে দক্ষতা যোগ্যতা আছে, তাকে গভর্নর বানিয়ে দেওয়া হয়েছে। তো সেজন্য আমাদের এই বিষয়গুলো আস-সাম'উ ওয়া তাআ, এটা শুধু রাষ্ট্রীয় বিষয় না, প্রত্যেকটা পরিবার বলেন, ছোট প্রতিষ্ঠান হোক, বড় প্রতিষ্ঠান হোক, সব জায়গায় এগুলো। আপনারাও যদি কোনো ছোট একটা জায়গায় চাকরি করেন ভবিষ্যতে, ওখানে 2 জন 3 জন 5 জন যাই কর্মচারী থাকেন, ওখানকার যিনি দায়িত্বশীল তার সাথে যে এগ্রিমেন্ট, চুক্তি, এগুলো মানতে হবে। যদি শরীয়ত বিরোধী হয় সেটা তো আলাদা, সেটাও বলে দিতে হবে যে আপনার এই নিয়ম তো ইসলামের সাথে মিলছে না, মানতে পারছি না, অথবা আপনার এই নিয়ম জুলুম হয়ে যাচ্ছে, আমি মানব না। সে যদি মানতে হবে তাহলে থাকবো না, কিন্তু মানবও না, আবার ওখান থেকে ছাড়বও না, বসে থেকে গণ্ডগোল পাকাবো, এটা কি কোরআন হাদিসের নিয়ম? এটা মুসলমানের কাছে না। তো আপনাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এটা শুধু আপনারা বলতে ছাত্ররা নয়, এখানকার যত পর্যায়ে শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা, সবাইকে নিয়মতান্ত্রিকভাবে যারা দায়িত্বশীল যে নিয়ম করে দেন, এগুলো মেনে চলা আমাদের জন্য কি নফল না ফরজ? নফল না ফরজ? এই তো ইজমা হয়ে গেছে। কি বলেন, সবাই বলে ফেলেছেন না ফরজ, ইজমা হয়ে গেছে। কাজেই প্রতিষ্ঠানের সব নিয়ম মেনে চলতে হবে। ভুলভ্রান্তি হলে আপনারা জানাবেন। তো এগুলো আনুষঙ্গিক কথা বললাম। তো মূল কথা উলামায়ে কেরাম, আমাদের মুহাদ্দিসিনরা দর্শে তো বলবেন। তো যেহেতু এখানে অন্যান্য ছাত্র ভাইরা আছেন, অন্যান্য জামাতের, আগামী পরবর্তীতে আপনারাও এই বুখারীতে তো আসবেনই, তো সংক্ষেপে একটু হাদিসের আলোকে কথাটা বলে শেষ করে দিই।
একটু আনুষঙ্গিক কথা বলতে হলো, এই জন্য বললাম আর কি। কিতাবি কথা তো ক্লাসে হবেই, এই জন্য আনুষঙ্গিক কথা বললাম। সব ক্ষেত্রে ক্লাসে তো আমি যেতে পারি না, সম্ভব না। তো এখানে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কীভাবে ওহী সূচনা হয়েছে এইভাবে এই অধ্যায়ে রচনা করেছেন। এখানে কোরআনুল কারীমের আয়াত তিনি এনেছেন, যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওহী করে বলছেন, অর্থাৎ হে নবী, আপনার প্রতি আমি ওহী করলাম, ওহী করছি যেভাবে আমি নূহের প্রতি ওহী করেছিলাম, এরপরে তার পরবর্তী নবীগণের প্রতি। এখানে নূহ আলাইহিস সালামের কথা বিশেষভাবে উল্লেখ করলেন কেন আল্লাহ তাআলা? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীটা নূহ আলাইহিস সালামের মতন ওহী, আদম আলাইহিস সালামের মতন না। কারণ আদম আলাইহিস সালামের ওহীটা ছিল জান্নাতে, কোথায়? জান্নাতে, আর ওইটার ধরন ছিল ভিন্ন রকমের। আর নূহ আলাইহিস সালাম পৃথিবীর বুকে সর্বপ্রথম নবী। প্রথম নবী তো আদম, কিন্তু পৃথিবীর বুকে প্রথম নবী নূহ আলাইহিস সালাম। আর নূহ আলাইহিস সালামকে যে নিয়মে ওহী করেছেন আল্লাহর পক্ষ থেকে, জিবরাইল পাঠিয়ে, এলকার মাধ্যমে, এলহামের মাধ্যমে, এই যে নিয়মগুলো, এইগুলোর একটা অংশ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে স্বপ্নের মাধ্যমে এর হাদিস আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, বা আয়েশা বর্ণনা করেন যে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী এসেছে স্বপ্ন দ্বারা। কিসের দ্বারা? স্বপ্ন। তিনি যা দেখতেন ওগুলোই সত্য হয়ে যেত। সর্বপ্রথম এভাবে শুরু হয়েছে। আর এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় একাকী ইবাদত করতে অভ্যস্ত হয়েছেন। আগেকার নবীগণ হতেন, ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত যারা মানত তারা এই রকম কাজটা করত। আমাদের শরীয়তে ওই বিষয়টা এভাবে নাই, তবে আমাদের শরীয়তে ইতিকাফ আছে। কি আছে? ইতিকাফ। সেটা 10 দিনই হতে হয় এমন না, 10 দিনের বেশিও হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিনও ইতিকাফ করেছেন। কারোর সুযোগ থাকলে যে 1 মাসও করতে পারে, তবে গুহায় হয় যে না আমাদের শরীয়তে। কারণ অন্য জায়গায় গেলে জামাত নষ্ট হবে, আর এক জায়গায় দীর্ঘদিন থাকলে মুকিম হবে। এখন কেউ যদি এক জায়গায় 20 দিন 25 দিন থাকে, তার উপরে জামাতে যাওয়া কি হবে? জরুরি হবে। তাহলে এখন সে জামাত বাদ দিয়ে যদি এক জায়গায় নির্জনে মোরাকাবা মুশাহাদা করে, নকল মোরাকাবা করতে যে জামাত ছুটে গেছে, খুব বড় ইবাদত না? হ্যাঁ, উল্টা হয়ে গেছে, হবে না। আবার 15 দিন হয়নি, কিন্তু মুসাফির অবস্থাতেই এমন এক জায়গায় অবস্থান করছেন, মসজিদ আছে, আজান শোনা যাচ্ছে, তার তেমন কোনো ব্যস্ততা নেই, চাইলে মসজিদে যেতে পারেন। ওলামারা বলেন, বেশিরভাগ ওলামা, তার ক্ষেত্রেও মসজিদে যাওয়া জরুরি, অবহেলা করা ঠিক না। অপরাধ গুনাহ হবে কি হবে না, ইখতিলাফ আছে। তো এজন্যে আমাদের ক্ষেত্রে নির্জনে ওইভাবে বসে থাকার সুযোগ নেই। আমরা নির্জনতা অবলম্বন করব ইতিকাফের মাধ্যমে। যদিও আমরা সাধারণত করি না, খুব কম মানুষ করি, আমরা ব্যস্ত হয়ে যাই, ইতিকাফে এসব গল্পগুজব করে। আবার এখন ইতিকাফেরও সিস্টেম হয়ে গেছে, কোন হুজুর কোথায় যায় সেখানে যে ইতিকাফ করে, উল্টো হয়ে গেছে। ইতিকাফ মানে হলো সব থেকে নির্জনে যাবে, আর যেখানে 300, 400, 500 লোক হয় ওখানে ইতিকাফ করতে যেতে। ইতিকাফ হয় এগুলো, ও হলগুলো হয়, শক্ত গলায় ধরবে, উল্টা হয়ে গেছে। ইতিকাফটাই নষ্ট করে ফেলেছে। সোহবত নিতে হবে, ওয়াজ মাহফিলে যেতে হবে, সেটা আলাদা জিনিস, কিন্তু ইতিকাফে সব থেকে নির্জন অবস্থান খুঁজতে হবে, এটা আমাদের বোঝা উচিত। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় ইতিকাফ করেছেন। নির্জনতা, তাহান্নুস যেটাকে বলা হয়, রাতে জেগে জেগে ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত মোতাবেক তাসবিহ, তাহলিল, জিকির, আজকার করেছেন। এরই মধ্যে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, এসে যে আয়াতগুলো এসেছে এগুলো ইনশাআল্লাহ আপনারা শিখবেন। তো এখানে হাদিস পড়া হয়েছে, এই হাদিসের সারমর্ম হলো, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওহীর অধ্যায় রচনা করলেও এর মধ্যে একটা বড় জিনিস আমাদের শিক্ষা দিয়েছেন, যে আমাদের এই যে আমরা পড়তে যাচ্ছি, শিখতে যাচ্ছি, মাদ্রাসা শুরু করলাম, মানে কিতাব শুরু করলেও তো উনিও বুঝেছেন যে আমার এই কিতাব দিয়ে শুরু হবে। হ্যাঁ, তো আগে এই যে বুখারী, মুসলিম, তিরমিজি, হাদিস, কোরআন যাই আমরা পড়বো, কেন পড়বো আগে ঠিক করে নিই। কেন? মুহাদ্দিস হতে পারলে 50,000 টাকা বেতন, হাফেজ সাহেব হতে পারলে 15-16 টাকা বেতন। এই জন্যে টাকা লাগবে। এখন যদি মনে টাকা লাগবে না, মিথ্যে কথা, টাকা আবার কান্না লাগবে।
টাকা লাগবে, খাওয়া লাগবে, সবই লাগবে, কিন্তু লোভ লালসা করা যাবে না। ইবাদতকে বিক্রি করা, নামাজ বিক্রি করা যাবে না, রোজা বিক্রি করা যাবে না, কোরআন তেলাওয়াত বিক্রি করা যাবে না, ওয়াজ নসিহত বিক্রি করা। ওয়াজের ঘড়ি কত? হ্যাঁ, অগ্রিম। ওয়াজ নসিহত বিক্রি করা, এজন্য এরা ওয়াজ করে না, যে গল্প করে, চালাকি করে বলতে পারবে আমি তো কোরআন হাদিস বিক্রি করিনি, ফালতু কথা বলেছি। কি বলে? হ্যাঁ, আরো কবিরা করা। কারণ মানুষকে ধোকা দিয়েছেন, মানুষ চেষ্টা ওয়াজ শুনতে, আর উনি ওয়াজ করেন নাই, গল্প করেছেন, ধোকা হয়েছে না? তাহলে একদিকে ওয়াজের নামে ধোকা, আর একদিকে 2-3 আয়াত পড়েও আবার যে টাকাটা নিয়েছেন এটাও কোরআন হাদিস বিক্রি করেছেন। নাউযুবিল্লাহ। হালাল হয়েছে? আর এই খেয়ে আল্লাহুম্মা আনতাস সালাম, আল্লাহ চোখ দিয়ে পানি করেছে, আবার বেরোচ্ছে না, ভিক দিয়ে গেছে চোখের মধ্যে। আর দোয়া করে এসে আবার কমিটিকে বলছে, ভাই দোয়াটা কেমন হলো? কি বুঝলেন? খুব সুন্দর ইসলাম প্রচার হচ্ছে, হাসার জন্য বলছি না। এই ভূতগুলো আল্লাহ আমাদের মাথা থেকেও সরিয়ে দেন, আপনাদের মাথার জন্য না ঢোকে। মানে এই দাওরার পাশের পর থেকে ঢুকবে, এই ভূত ঢুকবে। কাজে এই টিকা দিয়ে দিলাম, এই ভূত যেন মাথায়, হ্যাঁ, হাদিয়া নেওয়া দোষ না, সম্মানী নেওয়া দোষ না, কিন্তু এই ভূত ঢোকানো যাবে না। বিয়ে করা দোষ না, কিন্তু নারী লোভী হওয়া যাবে না। খিদে লেগেছে, খাবারের চাহিদা দোষ না, কিন্তু কি বলে এটাকে, মানে খাওয়া বেশি খেতে চায়, কি বলে, রাক্ষস হওয়া যাবে না। তো খাবেন, রাক্ষস হয়ে না, বিয়ে শাদী করবেন, নারী লোভী হওয়া, চরিত্রহীন হওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, হেদায়েত দান করুন। আর কথা বাড়িয়ে কষ্ট দিচ্ছে না। আমাদেরও যেহেতু অনেক ছাত্র ভাইয়েরা পুরাতন আছেন, আগে থেকে আছেন, নতুন কিছু ভাইয়েরা এসছেন। নতুন কারা কারা এসছেন? এবছর প্রথম ভর্তি হয়েছেন এরকম কে আছেন ভাইয়েরা? দেখি, নাই। একটু হাত তোলেন তো। এবছর প্রথম ভর্তি হয়েছেন, আগে ছিলেন না? ও মাশাআল্লাহ, বেশ কিছু ছাত্র ভাইয়েরা নতুন আসছেন। হাত না, পুরাতন অনেক ছাত্র ভাইয়েরা ভর্তি হননি মনে হচ্ছে। তো আমি আপনাদেরকে জানাবো। তবে আপনারা তো পুরাতন ছাত্র ভাইয়েরা যে যে জামাতে আছেন, আপনারা তো ভর্তি হয়েছেন। তো আপনারা 2-3 দিনের মধ্যে একটা তথ্য আমাকে দিয়েন, আপনাদের সাথী ভাইয়েরা যারা ভর্তি হয়নি, মানে একসাথে ছিল, আপনারা ভর্তি হয়েছেন, তারা ভর্তি হয়নি, কথা হয়েছিল এক সময়, হয়তো আগে বলেছে আমরা ভর্তি হব না বা হয়নি। যদি আপনাদের কিছু বলে থাকে তারা, কোনো সংবাদ যে আমি এই কারণে আর ওই মাদ্রাসায় ভর্তি হব না, তো এই রকম কোনো কারণ থাকলে আপনারা সত্য কথাগুলো লিখবেন। অন্তত আমি জানবো যে কি কারণে পুরাতন ছাত্র ভাইরা ভর্তি হয়নি। আর যারা হয়েছেন তো হয়েছেন, আলহামদুলিল্লাহ। আর যারা আলহামদুলিল্লাহ ভর্তি হয়েছেন থাকবেন তো নাকি? আর খালি হয়ে যাবেন না তো? আমাদের আলটিমেটাম নাই তো যে এই শর্ত থাকলে থাকবো, না হলে থাকিব না, এগুলো নাই তো। আবার আমরা চেষ্টা করব আপনাদের সুযোগ সুবিধাগুলো ঠিকমতো দেওয়ার, যেগুলো সম্ভব। আর কিছু আপনাদের চাহিদা আকাঙ্ক্ষা থাকবে, সেগুলো আমরা চাহিদার ক্ষেত্রে একমত, কিন্তু পূরণ করার সুযোগ নেই। যেমন এখন প্রচণ্ড গরম, সবার চাহিদা যেন এসি হয়, কিন্তু সম্ভব ভাই এখন পর্যন্ত সম্ভব না। ভবিষ্যতে হয়তো হতে পারে, আল্লাহ যদি করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যদি করেন ইনশাআল্লাহ। কারণ এখন যে প্রেক্ষাপট তাতে সম্ভব না। রিস্ক নেওয়া যায়, কিন্তু মুশকিল হয়। আপনারা জানেন যে আমাদেরকে অধিকাংশ ক্ষেত্রে অনুদান নিয়ে চালাতে হয়, আর অনুদানের একটা বড় অংশই হয় জাকাত থেকে। তো জাকাতের টাকা দিয়ে তো আর বিরিয়ানি খাওয়ার সুযোগ নেই। হ্যাঁ, বিরিয়ানি মানে সব বিরিয়ানি দামি তা না, অনেক সময় সাদা ভাত তরকারিও বিরিয়ানির থেকে দাম বেশি পড়ে যায়। তো কথার কথা, জাকাতের টাকা দিয়ে বিলাসিতা করা বা নফল আদায় করার সুযোগ নেই। ব্যক্তিগত টাকা দিয়ে নকল করা যায়, কিন্তু আর একজনের অনুদান নিয়ে নকল করলে আর ও বেচারা যদি জানতে পারে, তাহলে আমার সবই চলে যাবে, আমও যাবে, চুলাও যাবে। এই কথাগুলো আপনাদের মাথায় রাখতে হবে। আল্লাহ যদি আপনাদের তৌফিক দেন, আমাদের সুযোগ থাকে যে না আমি ব্যক্তিগতভাবে এই খাবো, এইভাবে থাকবো, আমি আমার সব ফি আমি দান করলাম, আমরা আদায় করতে পারবো ইনশাআল্লাহ। যদি এরকম 10-20 জন থাকেন যে আমরা এসিতে থাকবো, বিল দেবো, টাকা দেবো, আমরা এই খাবো, টাকা দেবো, অসম্ভব কি। কিন্তু অনুদানের টাকা দিয়ে তো ভাই এগুলো করার সুযোগ নেই আমাদের। এই বিষয়টা মাথায় রাখতে হবে।
কারণ অনেক সময় অনেকে মন খারাপ করেন, আমার কাছে তথ্য আসে অনেক ছাত্র ভাইয়েরা, কিন্তু এখন আমরা একটু স্বাধীন বাংলার নাগরিক, তো স্বাধীনভাবে অনেক কথাবার্তা বলা শিখে ফেলেছি। তো অনেক স্বাধীন কথা আমরা বলে ফেলি যেগুলো আসলে খুব আমাদের জন্য ক্ষতিকারক। আর এগুলো বাহিরের লোকেরা যখন শুনবে, যারা অনুদান দেন, সহযোগিতা করেন, তখন তাদের কাছে চিত্রটা ভিন্ন হয়ে যাবে। এই জন্য আপনারাও কথাবার্তায় লাগাম রাখবেন, বেফাস কথাবার্তা বলবেন না, ধৈর্য ধরবেন। মৌলিক চাহিদা সেখানে যাতে জুলুম না হয় আমরা চেষ্টা করছি। তারপরও মাঝে সাথে ভুলভ্রান্তি হয় বা হয়ে যায় বা হয়ে গেছে, আমিও জানি। আমরা চেষ্টা করছি এই ভুলগুলো যেন শুধরে নেওয়া যায়। তো যাই হোক, আর কথা বাড়িয়ে আমি কষ্ট দিচ্ছি না। আমাদের বিভিন্নভাবে দোয়ার রেওয়াজ আছে, আমরা সুন্নত দোয়াতেই সীমাবদ্ধ থাকবো আজকে। এই বলে আজকে সমাপ্ত করছি। দরুদ শরীফ পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.